আপনার জীবনে এমন একটি মুহূর্ত কি এসেছে যখন আপনি অনুভব করছেন কেউ যেন আপনার জন্য আসমানে দোয়া করছে? এমন একজন বন্ধু বা সাথী যাকে আপনি কখনো দেখেননি কিন্তু সে আপনার জন্য কান্না করছে। কল্পনা করুন 70,000 ফেরেশতা একসাথে আকাশ কাঁপিয়ে আপনার জন্য দোয়া করছে, আপনার সব গুনাহ মাফ করার আবেদন করছে। আর আপনি কি জানেন এমন একটি সহজ আমল আছে যা করলে এই 70,000 ফেরেশতা সারা রাত আল্লাহর দরবারে আপনার নাম উচ্চারণ করবে, আপনার জন্য রহমত চাইবে, আপনার জন্য ক্ষমা চাইবে। আজ আমি আপনাদেরকে সেই বিশেষ আমলটির কথা জানাতে যাচ্ছি যা আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনার সমস্ত বালা মুসিবত দূর করতে পারে এবং আল্লাহর কাছে আপনাকে সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে একজন বান্দা করে দিতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি আমল শেখাবো যা আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে বদলে দিতে পারে। একটু কল্পনা করুন আপনি একটি সহজ আমল করেছেন আর সেই আমলটির কারণে ফেরেশতারা সারা রাত আল্লাহর দরবারে কান্না করছে আর বলছে, হে আল্লাহ, আপনি এই বান্দাকে মাফ করুন, এই বান্দার জীবনে রহমত নাজিল করুন। প্রিয় দর্শক, এমন মহা মূল্যবান আমল জানার আগ্রহ থাকলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু মুহূর্ত হতে পারে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই 3টি আয়াতে তিনি নিজের গুণবলী তুলে ধরেছেন। এটি এমন একটি আয়াত যেখানে আল্লাহর 14টি গুণাবলীর বর্ণনা করা হয়েছে। আল্লাহর নামের মহিমা এবং ক্ষমা করার ক্ষমতা এখানে স্পষ্ট করা হয়েছে। আপনি যদি এই আয়াতগুলো পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের 70,000 ফেরেশতা আপনার জন্য ফজর পর্যন্ত কান্না করবে। এই 3টি আয়াত হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউইরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। প্রিয় দর্শক, এই আয়াতগুলো শুধু আপনার জন্য দোয়া আনবে না, বরং আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় তৈরি করবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি অন্তত এশারের নামাজের পরে সূরা হাশরের শেষের 3 আয়াতগুলো পাঠ করবেন, কারণ এর ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি আপনাকে বোঝানোর জন্য কিছু কথাবার্তা বলি তাইলে হয়তো ভিডিওটি অনেক লম্বা হবে। তাই আমি এক কথায় আপনাদেরকে অনুরোধ করব এটি একটি ছোট আমল, এই আমলগুলো প্রতিনিয়ত করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে এবং আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সূরা হাশরের শেষের 3 আয়াত সন্ধ্যার পরে পড়ে তাহলে 70,000 ফেরেশতা তার জন্য সারা রাত আল্লাহর কাছে কান্না করবে। একটু কল্পনা করুন তো, আকাশে কোটি কোটি ফেরেশতাদের মাঝে 70,000 ফেরেশতা একসাথে আপনার নাম ধরে বলছে, হে আল্লাহ, তাকে মাফ করে দিন, তাকে রহম করুন, তার জন্য জান্নাতকে সহজ করুন। আপনার নাম যখন আসমানের ফেরেশতাদের মুখে উচ্চারিত হয় তখন আপনি আল্লাহর কাছে কতটা প্রিয় হয়ে যান তা কি আপনি কল্পনা করতে পারবেন? কখনই পারবেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই ছোট আমলটি করবেন। আপনি যদি এই আয়াতগুলো পড়ে কোনো অসুস্থ ব্যক্তির কাছে যান, আল্লাহর রহমতে সেই রোগী সুস্থ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, এটি আল্লাহর এক বিশেষ দয়া এবং রহমত। রোগীর জন্য এই আয়াতগুলো পড়ার মানে আল্লাহর নামের বরকত তার জীবনে নেমে আসা। প্রিয় ভাই ও বোনেরা, মসজিদে বসে যখন আপনি এই আয়াতগুলো পড়বেন তখন আপনার ডান পাশে একজন ফেরেশতা বসবে। সেই ফেরেশতা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে, আপনার জীবনের প্রতিটি পাপ মাফ করার জন্য সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিনীতভাবে আবেদন করবে। শুধু তাই নয়, ফেরেশতারা আপনার জন্য আরো অনেক সওয়াব লিখতে থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে যে আয়াতগুলো পাঠ করে শোনালাম তা আপনি কখন এবং কিভাবে পড়বেন আসুন জেনে নেই। এই আয়াতগুলো পড়ার সবচেয়ে উত্তম সময় হলো মাগরিবের পর এবং ফজরের পরে। আপনি যদি মাগরিবের পরে পড়েন তবে সারা রাত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আর যদি ফজরের পরে পড়েন তাহলে
সারাদিন তারা আপনার জন্য দোয়া করবে। অর্থাৎ আপনি যদি 2 বার পড়েন ফজর এবং মাগরিবে, তাহলে ফেরেশতারা সারা দিন রাত 24 ঘন্টা আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হবার জন্য এই আমলটুকুই যথেষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের সবচেয়ে সহজ ও সুন্দর আমল এবং মূল্যবান একটি আমল, এই আমলটি আপনি বাদ দিবেন না। আপনার জন্য যখন ফেরেশতারা আসমানে কান্না করছে, তখন আপনার দোয়া কিভাবে কবুল হবে না একটু কল্পনা করতে পারেন? এই ছোট আমলটি আপনার জীবনের সমস্ত পাপকে মাফ করে দিতে পারে, আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ থেকে সূরা হাশরের শেষের 3 আয়াত পড়া শুরু করে দিন। এটি শুধু আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে না, বরং এটি আপনার জন্য জান্নাতের দরজাও খুলে দিতে পারে। আমি আরো একবার তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। শুধু এতটুকুই পড়বেন, সূরা হাশরের শেষের 3 আয়াত। আমি আবারও বলছি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। প্রিয় ভাই ও বোনেরা, আপনি জানেন কি আপনার একটি ছোট পদক্ষেপ অনেক বড় সওয়াবের কাজ হতে পারে। আজ আপনি যদি এই ভিডিওটিতে একটি লাইক করেন এবং শেয়ার করেন এবং আপনার বন্ধু ও পরিবারকে এটি জানতে সাহায্য করেন, তাহলে সেই প্রতিটি মানুষের সওয়াব আপনার আমলনামায় জমা হবে। একটু কল্পনা করুন তো, একজন মানুষ এই আমলগুলো শুরু করলো আপনার শেয়ারের মাধ্যমে। সেই মানুষ যদি প্রতিবার এই আমলটি করেন, প্রতিবার তিনি সওয়াব পাবেন এবং প্রতিবার আপনি অংশীদার হবেন। এমনকি আপনার এই ছোট পদক্ষেপের কারণে যদি কেউ তার জীবনের ভুলগুলো শুধরে নেয়, আল্লাহর পথে ফিরে আসে, তাহলে সেই সওয়াব আপনি চিরকাল পাবেন ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেলের লক্ষ্য একটাই, ইসলামের সুমহান বার্তা সবার কাছে পৌঁছে দেয়া এবং আমাদের সকলের জন্য সওয়াবের এক সুন্দর যাত্রা তৈরি করা। তাই আজই এই ভিডিওটিতে লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে সবাই সাবস্ক্রাইব করুন, কারণ আপনার এই ছোট আমল ইসলামের আলোকে আরো বেশি মানুষকে আলোকিত করতে পারে। আপনার প্রতিটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদেরকে আরো অনুপ্রাণিত করে সুন্দর এবং মূল্যবান বিষয় নিয়ে আসার জন্য। এটি শুধু আপনার দায়িত্ব নয়, বরং সবার দায়িত্ব ইসলামের কথা অন্যদের কাছে পৌঁছানোর। আপনারা সকলেই আমাদের চ্যানেলের অংশ। একসাথে আমরা একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে পারি, যারা সকলে আল্লাহর পথে চলার জন্য একে অপরকে সহায়তা করবে। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।